1% লোক আমরা ঐক্যবদ্ধ হইতে পারি নাই। আর আমরা শ্রমিক দলের মিছিল যখন করি, এত বড় বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন রাস্তার থেকে 30% পিছিয়ে থেকে কেটে যায়। আমাদের ভাগ্য আমাদেরকেই পরিবর্তন করতে হবে। কোন সরকার ইচ্ছা করে সাইডা পরিবর্তন করবে না, ইচ্ছা থাকলেও করবে না। আমরা ওই এক বক্তা বলেছেন, এটা সঠিক বলেছেন, যে সরকারি হিসাবে 7,35,00,000 শ্রমিক আমরা বাংলাদেশে, সেখানে 1% লোক আমরা ঐক্যবদ্ধ হইতে পারি নাই। কিভাবে আমরা আশা করি আমাদের দাবি আমরা কিভাবে আশা করব? ওই ছাত্র দল যুব দল মিছিল করে আসে, তাদের লোক সংখ্যা বাড়তে থাকে। আমি 10টার পরে এখানে এসে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিধিবৃন্দ, আপনারা তখন যা পাইছি তার থেকে একটু বাড়ছে। আর আমরা শ্রমিক দলের মিছিল যখন করি, এত বড় বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন রাস্তার থেকে 30% পিছিয়ে থেকে কেটে যায়। ওগুলাকে পাহারা দেওয়ার জন্য আবার লোক রাখতে হয়। ভাই তোরা 3 জনের পিছিয়ে থাকলেও যদি ভাগতে না পারে, সভাস্থলে গিয়া অর্ধেক লোক চলে যায়। এটা কিন্তু নেতারা বুঝে। এই যে এখানে যে কজন লোক আছে, যে পর্যায়ে নেতা হোক, এখানে বসে অনেক কিছু বোঝা যায়, দুনিয়ার অনেক খবর নেওয়া যায়। কিন্তু আমরা এখান থেকে অনেক সময় এটা বুঝতে চাই না যে ওনারা সবই বুঝতেছেন। তা আমাদের স্টেজে ওই রকম দেখে যে এখানে ছাত্র কতজন আছেন, যুবক কতজন আছেন, শ্রমিক কতজন আছেন। ঢাকা শহরে কিসের কৃষক কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। অথচ শ্রমিকদের চাইতে মূল্যায়ন কৃষক দল অনেক সময় দেখে বেশি পায়। এটা তো আমাদের কারণে। বাংলাদেশের শ্রমিকরা যদি 1% শ্রমিক যদি ঐক্যবদ্ধ হইতে পারে, আজকে দাবি প্রতিদিন সরকার আপনার ঘরে গিয়ে দিয়ে কথা পরিষ্কার। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন শ্রমিকরা, এই দেশের সভ্যতা থাকবে না, উন্নয়ন থাকবে না, বাংলাদেশ একটা অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হবে। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, গাড়ি চলবে না, বিদ্যুৎ চলবে না, পানি চলবে, মানে কিছু চলবে না, কোনো কিছুই তো শ্রমিকদের ছাড়া সম্ভব। এই মুহূর্তে 1 ঘন্টার জন্য সিদ্ধান্ত নেন, এটা অন্ধকার মানে প্রকোষ্ঠে পরিণত হবে বাংলাদেশ। তা আমরা কি সেটা পারি? আমার দাবির কথা আমরা বলতে জানি না, খালি আমরা কই এই দাবি না হইলে আগামীতে আমরা আন্দোলন গড়ে তুলে আপনাকে পতন করবো। খালি পতন করবো আর জীবন দিব, এটা তো হয় না। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই স্টেজে যারা আছেন, আমরা হয়তো আগামী দিনে অনেকেই থাকবো না, কিন্তু আপনারা অনেকেই থাকবেন, আমাদের সন্তানাদি থাকবে। ভবিষ্যৎ শ্রমিক যারা থাকবে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি, আমাদের অধিকার প্রতিদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আর তা না হলে সারা জীবন জান দিয়ে এইভাবে ব্যবহৃত হইতে থাকবো, সরকারের পরিবর্তন করবো।